হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। এইচএস ফোর্থ সেমিস্টার দর্শন বিষয়ের আজকে সত্য সারণী নিয়ে আলোচনা করতে চলেছি। এই কয়েক মিনিটের ক্লাসের মাধ্যমে মডেল সেট প্র্যাকটিস করে 6-6 স্কোর করতে পারবে। এক্সামে কোয়েশ্চেন কীভাবে আসবে এই কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। লজিক কোয়েশ্চেন দেখলেই বুঝে যাবে কোনটা কীভাবে সলভ করতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে এই চ্যাপ্টার থেকে 6-এর মধ্যে 6 নাম্বার একদম কনফার্ম। ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি যদি হেল্পফুল লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এইরকমই এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আমরা আগের ক্লাসে কীভাবে সত্যমূল্য নির্ণয় করা হয় সেটি চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিও। তবুও আমি এই ক্লাসটিতে একটু সংক্ষেপে আলোচনা করিনি কীভাবে সত্য সারণী সাহায্যে সত্যমূল্য নির্ণয় করা হয়। প্রথমেই দেখতে হবে যে যৌগিক বচন যেটি দেয়া থাকবে সেখানে কয়টি বচন গ্রাহক আছে। বচন গ্রাহক মানে এই যে পি কিউ এইসব হচ্ছে বচন গ্রাহক, কারণ পুরোপুরি বচন গ্রাহকের সংখ্যার উপর নির্ভর করে হচ্ছে সত্য সারণীর যে সারি কয়টি হবে সেটি। এখন প্রশ্ন হলো কীভাবে সেই সারির সংখ্যা আমরা জানতে পারবো। এটির একটি সূত্র রয়েছে 2n। n মানে হচ্ছে বচন গ্রাহকের সংখ্যা। এখানে দুটো বচন গ্রাহক দেখতে পাচ্ছি পি এবং কিউ, তাহলে 2 এনের জায়গায় 2 বসাবো, তাহলে 2 × 2 হবে তোমার 4। তাহলে এখানে এইভাবে তোমরা পরীক্ষাতেও সুন্দর করে সারি বা ছক কেটে নেবে। তারপরে যতটি সংখ্যা থাকবে মানে সারির যতটি সংখ্যা থাকবে তার অর্ধেকটি হবে আর অর্ধেক এফ হবে। যেমন এখানে মোট চারটি সারি রয়েছে, সুতরাং এখানে দুটি সত্য হবে এবং দুটো মিথ্যে হবে। এবং পরের যে সারিটি রয়েছে সেখানে তার অর্ধেক হবে। এখানে একটি সত্য একটি মিথ্যা, আবার একটি সত্য একটি মিথ্যে। প্রশ্নে যে অংশটি দেওয়া থাকবে সেটিকে আমরা পার্ট ভাগ করে নেব। এখানে দেখো পি রয়েছে, কিউ রয়েছে, আবার কার্ল পি কার্ল কিউ, এই চারটি ভাগ রয়েছে। তারপরে পুরো অংশটিকে লাস্টে একবার লিখে নিব। তো প্রথমে পি করেছি, তারপরে কিউ, তারপরে কার্ল পি, তারপরে কার্ল কিউ, তারপরে ব্র্যাকেট সহ মানে পুরোটা। এবং প্রথম সারিতে কি হবে, যতটি সারির সংখ্যা থাকবে তার অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। তাহলে করে নিই, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, অর্ধেক সত্য মানে দুটোতে সত্য দুটোতে মিথ্যা। তার পরের সারিতে একটি সত্য একটি মিথ্যা, একটি সত্য একটি মিথ্যা। এখন কার্ল পি মানে কি, পির উল্টো। পি যদি সত্য হয় কার্ল পি মিথ্যে হবে। যদি কার্ল পি সত্য হয়, কার্ল পি সত্য তাহলে পি মিথ্যে। যদি পি মিথ্যে হয় তাহলে কার্ল পি সত্য। কারণ কার্ল কিউ ক্ষেত্রে সেই একই রকম, সত্য থাকলে মিথ্যে, মিথ্যে থাকলে সত্য। এখন পুরো অংশটি মানে কার্ল পি এবং কার্ল কিউকে কিসের দ্বারা ইসে করা হয়েছে না ভেলের দ্বারা ইসে করা হয়েছে, সম্পর্ক রয়েছে। তাহলে ভেলের ক্ষেত্রে জানি যখন দুটি বিকল্প মিথ্যে হবে সেই ক্ষেত্রে মিথ্যা হবে এবং বাকি সব ক্ষেত্রে সত্য। আমরা সেটাই দেখতে পাচ্ছি, এই অংশে দুটো মিথ্যে রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অন্তত একটি করে সত্য রয়েছে, সত্য বিকল্প রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে মিথ্যে এবং বাকি সব ক্ষেত্রে সত্য হবে। এখানে দেখতে পাচ্ছ সত্য এবং মিথ্যা মিশ্রিত অবস্থা রয়েছে। সুতরাং যখনই মিশ্রিত অবস্থা থাকবে সেটি হবে আপতিক। যখন শুধু সত্য হবে তখন সত্য, যখন সবগুলি মিথ্যে হবে তখন সত্য মিথ্যে। এখানে আমরা সত্য এবং মিথ্যে যেহেতু মিশ্র অবস্থা দেখতে পাচ্ছি, সুতরাং এটি একটি সত্য বা সত্য মিথ্যা বচনাকার নয়, বা এর সত্য মূল্য হবে আপতিক। সুতরাং আমরা লাস্টে লিখব, এই অংশটা লিখব প্রথমে, সত্য মূল্য হবে এর সত্য মূল্য হবে এর সত্য মূল্য হবে কি লিখব, আপতিক। আচ্ছা, এবার পরের প্রশ্নে যাই। ঠিক এভাবেই প্রথমে পি, তারপরে কিউ, তারপরে কার্ল পি দেখতে পাচ্ছ, তারপরে কার্ল কিউ, তারপরে এই অংশটা ব্র্যাকেটের অংশটা, তারপরে পুরো বচনাকারটি এখানে লেখা রয়েছে। এভাবে করি, প্রথমে হচ্ছে দুটো সত্য দুটো মিথ্যা, তারপরে একটি সত্য মিথ্যা সত্য মিথ্যা, সেটি করে নিই। প্রথমে সত্য সত্য মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা সত্য মিথ্যা। কার্ল পি কী হবে, পির ঠিক উল্টোটা, তাহলে মিথ্যা মিথ্যা সত্য সত্য। কার্ল কিউ ঠিক কিউয়ের উল্টো হবে, তাহলে মিথ্যে সত্য মিথ্যা সত্য।
এখন কল্পি এবং কলকিবের মধ্যে কী রয়েছে? ভেলের সম্পর্ক রয়েছে। আমরা জানি ভেলের ক্ষেত্রে দুটো বিকল্প যখন মিথ্যে হবে তখন মিথ্যে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু সত্য হয়। অন্তত একটি যদি বিকল্প সত্য হয় তাহলে সেক্ষেত্রে সত্য হবে। তাহলে এখানে দুটো বিকল্প মিথ্যে রয়েছে, তাহলে এটি মিথ্যে, এবং প্রত্যেক ক্ষেত্রে দেখো একটি অত্যন্ত করে সত্য বচন রয়েছে, সুতরাং এটি সত্য হবে। এখন এই পুরো অংশটির আগে কী রয়েছে? কল রয়েছে, সুতরাং এর উল্টোটি হবে ঠিক। মানে মিথ্যে তাহলে সত্য, সত্য তাহলে মিথ্যা। এখানে সত্য রয়েছে, সুতরাং এখানেও মিথ্যা, এবং এখানেও সত্য রয়েছে, এখানেও মিথ্যা। সুতরাং আমরা এখানেও দেখতে পাচ্ছি সত্য এবং মিথ্যা মিশ্রিত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সত্য এবং মিথ্যা মিশ্রিত অবস্থায় রয়েছে। সুতরাং আমরা লাস্টে লিখব এর বচনাকার কী হবে? প্রশ্নটি লিখব, এই পুরো অংশটা লিখব, তারপরে লিখব হচ্ছে এর সত্যমূল্য হবে আপতিক। এর সত্যমূল্য হবে আপতিক। চলো পরের প্রশ্নে যাই। একইভাবে পি, তারপর কিউ, তারপর কল্পি, তারপরে কল্পি ডট কিউ রয়েছে। আমরা জানি প্রথমে সত্য সত্য, তারপরে মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা সত্য মিথ্যা। এখন কল্পি কী হবে? ঠিক পি এর উল্টোটা। পি যদি সত্য তাহলে কল্পি মিথ্যা। এখন এটার সঙ্গে এটির কী রয়েছে? ডটের সম্পর্ক। আমরা জানি যখন উভয় সংযোজী সত্য হবে তখনই সত্য, না হলে প্রত্যেক ক্ষেত্রে মিথ্যে। আচ্ছা, এখানে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উভয় সংযোজী সত্য রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে সত্য, এবং বাকি দেখো প্রত্যেক ক্ষেত্রে মিথ্যে হবে। সুতরাং এই ক্ষেত্রেও আমরা কি পেলাম? মিশ্রিত অবস্থায় পেলাম। সুতরাং এর সত্যমূল্য হবে, সুতরাং এরও সত্যমূল্য হবে আপতিক। পরের প্রশ্ন ঠিক দেখতে পাচ্ছ যে অনুরূপভাবে এখানেও করে নেওয়া রয়েছে। প্রথমে পি, তারপরে কিউ, তারপরে পি ডট কল্পি, তারপরে কল্পি ডট কল্পি। ঠিক আছে, এখানে যেহেতু দেখতে পাচ্ছ শুধুমাত্র একটি বচন গ্রাহক রয়েছে, সুতরাং এই সূত্র অনুযায়ী সারির সংখ্যা হবে মাত্র দুটি। দেখতে পাচ্ছ, তাই দুটো সারি রয়েছে শুধুমাত্র। তো প্রথমটিতে সত্য, তারপরেরটিতে মিথ্যে। এবং কল্পি, পি ঠিক উল্টোটি, তাহলে পি ডট কল্পি, এর সঙ্গে এর কী হবে? ডটের সম্পর্ক। তাহলে আমরা জানি উভয় সংযোজী যখন সত্য হবে তখনই সত্য, না হলে মিথ্যা। এখানে আমরা সত্য এবং মিথ্যা সংযোজী পাচ্ছি পরস্পর, তাহলে এখানে হবে মিথ্যে মিথ্যে। এখন এই অংশটির আগে দেখো এখানে কল রয়েছে, সুতরাং এর ঠিক উল্টোটি এখানে হবে সত্য সত্য। সুতরাং আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো শুধু সত্য সত্য, মানে কোনো মিশ্রিত অবস্থা না। এখানে আমরা সত্য, শুধু সত্যমূল্য সত্য। তাহলে প্রশ্নটি লিখব প্রথমে, তারপরে লিখব হচ্ছে এর সত্যমূল্য হবে সত্য সত্য। এর সত্যমূল্য হবে সত্য সত্য, শত সত্য, কি না শত সত্য। চলো এবার পরের প্রশ্নে যাই। এই প্রশ্নে রয়েছে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। আগের প্রশ্নগুলির যেমন করেছি উত্তর সেভাবে একইভাবে পি এর মধ্যে প্রথমে দুটো ও মিথ্যা মিথ্যা, তারপরে সত্য মিথ্যা সত্য মিথ্যা। আমরা রয়েছে পি ইমপ্লাইজ কিউ, এখানে যে ডট আছে সেটা ভুল করে হয়েছে, এখানে কিন্তু কোনো ডট নাই। ঠিক আছে, আচ্ছা পি ইমপ্লাইজ কিউ আমরা জানি যখন পূর্বগ সত্য অনুগ মিথ্যে হয় তখন শুধু মিথ্যে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সত্য হয়। এখানে রয়েছে কিউ ইমপ্লাইজ পি, পি ইমপ্লাইজ কিউ কিন্তু নয়, কিউ ইমপ্লাইজ পি। সুতরাং আমাদের আগে কিউ দেখতে হবে, তারপরে পি কে দেখতে হবে। তো সুতরাং আমরা জানবো যখন কিউ সত্য হবে এবং পি মিথ্যে হবে তখনই কিন্তু মিথ্যে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সত্য হবে। আমরা সেটা কিন্তু এটার সঙ্গে কিউ ইমপ্লাইজ পি এর ডটের সম্পর্ক রয়েছে। আমরা জানি যখন দুটি সংযোজী বচন সত্য হয় তখনই সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি সংযোজী সত্য রয়েছে, সুতরাং এখানে আর এখানে হচ্ছে দুটি সংযোজী সত্য, সুতরাং এই ক্ষেত্রে সত্য হবে এবং বাকি ক্ষেত্রে মিথ্যে। আমরা এখানেও দেখতে পাচ্ছি সত্য এবং মিথ্যে মিশ্রিত অবস্থায় রয়েছে, সুতরাং এর সত্যমূল্য হবে আপতিক, কি না আপতিক, আপতিক। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে?
কর্ড সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে পি ডট কিউ ট্রিপল বার কিউ ডট পি। যের ক্ষেত্রে প্রথমে ভেঙে নেওয়া হয়েছে পার্টগুলোকে, পার্ট করে নেওয়া হয়েছে। প্রথমে পি, তারপরে কিউ, তারপরে পি ডট কিউ, কিউ ডট পি, তারপরে পি ডট কিউ ট্রিপল বার কিউ ডট পি, তারপরে এই পুরো অংশটির সামনে কল চিহ্ন দিয়ে পুরো অংশটি বসানো রয়েছে। চলো এটা কীভাবে করতে হবে পরস্পর দেখে নিই। পি এর ক্ষেত্রে দুটোটি হবে, প্রথমে সত্য সত্য, তারপরে মিথ্যা মিথ্যা। কিউ এর ক্ষেত্রে সত্য মিথ্যা সত্য মিথ্যা। তারপরে পি ডট কিউ, আমরা জানি যখন উভয় সংযোজী সত্য তখনই সত্য এবং প্রত্যেক ক্ষেত্রে মিথ্যা, বাকি প্রত্যেক ক্ষেত্রে মিথ্যা। মানে কিউ ডট পি, প্রথমে কিউ তারপরে পি, এক্ষেত্রেও দেখো প্রথমে সত্য তারপরে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মিথ্যা হবে। এখন এই দুটোর মধ্যে কিসের রয়েছে সম্পর্ক? না ট্রিপল বারের সম্পর্ক রয়েছে। আমরা জানি যখন উভয় সত্য হয় তখন সত্য হয়, কিংবা উভয় মিথ্যে বা উভয় সত্য হলে সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে উভয় সত্য রয়েছে, সুতরাং এখানে সত্য হবে, এবং এখানে উভয় মিথ্যে রয়েছে, এখানেও উভয় মিথ্যে রয়েছে, এবং এখানেও উভয় মিথ্যে রয়েছে, সুতরাং প্রত্যেক ক্ষেত্রে কী হবে না সত্য হবে। সত্য 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 সত্য। আচ্ছা, এখন এর আগে কর্ল রয়েছে, সুতরাং আমরা জানি কর্ল মানে ঠিক তার উল্টোটা, সত্য থাকলে মিথ্যে, মিথ্যে থাকলে সত্য, সুতরাং সব ক্ষেত্রেই মিথ্যে হবে। মিথ্যে মিথ্যে মিথ্যা মিথ্যা। আমরা এই অংশে দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে কী বেরোচ্ছে? মিথ্যে, সুতরাং এর সত্যমূল্য হবে শত মিথ্যা। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আছে পি ভ্যাল কিউ ইমপ্লাইজ কার্ল পি। এখানেও অনুরূপভাবে বক্স করে নেওয়া, মানে ছক করে নেওয়া হয়েছে, এবং পি এর ক্ষেত্রে কী হবে? পি কিউ কল পি, পি ভ্যাল কিউ, পি ভ্যাল কিউ, তারপরে হচ্ছে পরের অংশ পুরোটাই নেওয়া হয়েছে। তো কীভাবে করতে হবে চলো দেখে নিই। প্রথমে হচ্ছে পি এর ক্ষেত্রে সত্য সত্য মিথ্যা মিথ্যা, তারপরে কিউ এর ক্ষেত্রে সত্য মিথ্যা সত্য মিথ্যা। এখন কল পি এর ক্ষেত্রে পি এর ঠিক উল্টোটা, মিথ্যা মিথ্যা সত্য সত্য। এখন পি ভ্যাল কিউ, এই দুটোর মধ্যে কী রয়েছে? না ভ্যালের সম্পর্ক রয়েছে। আমরা জানি যখন উভয় বিকল্প মিথ্যে হবে তখনই মিথ্যে এবং বাকি ক্ষেত্রে সত্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উভয় মিথ্যে রয়েছে, সুতরাং এখানে মিথ্যে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সত্য হবে। এখন এই দুটোর মধ্যে কী রয়েছে? না ইমপ্লাইসের সম্পর্ক রয়েছে। আমরা জানি পূর্বক সত্য এবং অনুগ মিথ্যে, তখন কিন্তু মিথ্যে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সত্য হয়। আমরা এই দুটি ক্ষেত্রে সেই জিনিস দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে মিথ্যে হবে আর এক্ষেত্রেও মিথ্যে হবে, এবং এই দুটো ক্ষেত্রে সত্য হবে, সত্য সত্য। সুতরাং এখানে আমরা সত্য মিথ্যা মিশ্রিত অবস্থায় দেখতে পাচ্ছি, সুতরাং এর সত্যমূল্য হবে সত্যও হবে না, সত্য মিথ্যা হবে না, এর সত্যমূল্য হবে আপতিক। কি না আপতিক, আপতিক। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলছে পি ইমপ্লাইজ কিউ ট্রিপল বার কল পি ভেল কিউ। এটি কীভাবে করতে হবে? ঠিক একইভাবে আগের মতো, প্রথমে হচ্ছে পার্ট ভাগ করে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে সেটিকে করতে হবে। প্রথমে সত্য সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা। এটা কিউয়ের ক্ষেত্রে কল পি হবে ঠিক পি এর উল্টোটা, সুতরাং মিথ্যা মিথ্যা সত্য সত্য। এখন পি ইমপ্লাইজ কিউ রয়েছে, আমরা জানি যখন পূর্বক সত্য এবং অনুগ মিথ্যে হয় সেক্ষেত্রেই মিথ্যা, এবং প্রত্যেক ক্ষেত্রে বাকি প্রত্যেক ক্ষেত্রে সত্য। এখন কার্ল পি এবং কিউয়ের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে? না ভ্যালের সম্পর্ক রয়েছে। আমরা জানি যখন কার্ল পি মিথ্যে হবে এবং কিউ সত্য হবে, মানে উভয় যখন মিথ্যে হবে, কার্ল পি এবং কিউ যখন মিথ্যে হবে তখনই মিথ্যে এবং বাকি প্রত্যেক ক্ষেত্রে সত্য। সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে উভয় মিথ্যে রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে মিথ্যে হবে এবং বাকি সব ক্ষেত্রে সত্য। এখন এই দুটোর মধ্যে কি রয়েছে? না ট্রিপল বারের সম্পর্ক রয়েছে। আমরা জানি যখন উভয় সত্য হবে এবং উভয় মিথ্যে হবে তখনই সত্য, বাকি ক্ষেত্রে মিথ্যে। আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি সত্য সত্য, এখানেও মিথ্যে মিথ্যে, এখানেও সত্য সত্য এবং এখানেও সত্য সত্য, সুতরাং প্রত্যেক ক্ষেত্রে আমাদের হবে সত্য। এই প্রশ্নে আমরা সব প্রত্যেকটি সত্যমূল্য সত্য বেরোয়েছে, সুতরাং এর সত্যমূল্য হবে শত সত্য। কি না শত সত্য শত সত্য। পরের প্রশ্ন হলো কল পি ভেল কিউ ট্রিপল বার কল পি ডট কল কিউ। এই প্রশ্নটি আমরা সেইভাবে করে নিই। প্রথমে হচ্ছে পি কিউ, তারপরে তার প্রত্যেকটি অংশ ভেঙে নেওয়া হয়েছে, তারপরে পরের শেষে একদম পুরো অংশটি লেখা রয়েছে। চলো এটাও করে নিই ঠিক একইভাবে। প্রথমে সত্য
সত্য, মিথ্যা, মিথ্যা। তারপরে কিউয়ের ক্ষেত্রে সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা। এবং কল পি এর ঠিক উল্টোটা, মিথ্যা, মিথ্যা, সত্য, সত্য। এবং কল কিউ ঠিক কিউয়ের উল্টোটা, সুতরাং মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য। এখন পি ভেল কিউ আমরা জানি যখন পূর্বগ এবং মানে দুটোই বিকল্প, আমরা জানি যখন দুটোই বিকল্প মিথ্যে হবে তখন মিথ্যে, বাকি সব ক্ষেত্রে সত্য। আমরা সেটি লাস্ট লাইনে দেখতে পাচ্ছি, সুতরাং এখানে মিথ্যে হবে এবং প্রত্যেক ক্ষেত্রে সত্য। এরপর পি ভেল কিউ এর আগে কল রয়েছে, সুতরাং এর ঠিক উল্টোটা হবে পি ভেল কিউ এই অংশে, সুতরাং মিথ্যা, 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 তারপরে হচ্ছে সত্য। এখন কার্ল পি ডট কার্ল কিউ এই দুটোর মধ্যে কি রয়েছে না ডটের সম্পর্ক রয়েছে, সুতরাং আমরা জানি উভয় সংযোজী যখন সত্য তখনই সত্য এবং বাকি ক্ষেত্রে মিথ্যে। আমরা সেটি এই অংশে দেখতে পাচ্ছি যে উভয় সত্য রয়েছে, সুতরাং এখানে সত্য হবে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মিথ্যে। এখন লাস্টে দেখো এটি কিন্তু ট্রিপল বার, এই দুটোর মধ্যে এখন ট্রিপল বারের সম্পর্ক রয়েছে, সুতরাং আমরা জানি যখন উভয় ক্ষেত্রে সত্য এবং উভয় ক্ষেত্রে মিথ্যে হলে সেটি সত্য হবে, নচেত মিথ্যে হবে। আমরা এখানে দেখতে মিথ্যে মিথ্যে, সুতরাং সত্য হবে, এখানেও মিথ্যে মিথ্যে, সুতরাং সত্য, এক্ষেত্রেও মিথ্যে মিথ্যে, সুতরাং সত্য, এবং সত্য সত্য, সুতরাং সত্য। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে সত্যমূল্য সত্য বেরোয়েছে, সুতরাং এর সত্যমূল্য হবে শত সত্য, এর সত্যমূল্য হবে শত সত্য, শত সত্য। চলো পরের অংশে যাই, পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে পি কার ইমপ্লাইজ কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। এক্ষেত্রেও প্রথমে প্রশ্নটিকে পার্ট পার্ট করে ভাগ করে নেওয়া রয়েছে, প্রথমে পি, তারপরে কিউ, তারপরে কল কিউ, পি ইমপ্লাইজ কল কিউ, তারপরে পুরো অংশটি। আচ্ছা, এখানে কিন্তু ইমপ্লাইজ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ইমপ্লাইজ রয়েছে। আচ্ছা, সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সত্য সত্য, পি এর ক্ষেত্রে সত্য সত্য, মিথ্যা মিথ্যা, তারপরের ক্ষেত্রে সত্য মিথ্যা, সত্য মিথ্যা। এখন কল্পি কী হবে, কল্পি হবে হচ্ছে পি এর ঠিক উল্টোটা, সুতরাং মিথ্যা মিথ্যা, সত্য সত্য। এবং কল কিউ কিউ এর ঠিক উল্টোটা, মিথ্যা সত্য, মিথ্যা সত্য। এখন পি এবং কার্ল কিউ, পি এবং কার্ল কিউয়ের মধ্যে কি রয়েছে না ইমপ্লাইসের সম্পর্ক রয়েছে। এখন যদি পি সত্য হয় এবং কার্ল কিউ মিথ্যে হবে তখনই মিথ্যে, বাকি ক্ষেত্রে সত্য। না এই দুটোর মধ্যে এটি এবং কার্ল পি এই দুটো অংশের মধ্যে কি রয়েছে ইমপ্লাইসের সম্পর্ক রয়েছে। এটি যদি সত্য হয়, পি ইমপ্লাইস কার্ল কিউ যদি সত্য হয় এবং কার্ল পি যদি মিথ্যে হয় তবে মিথ্যে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সত্য হবে। আমরা এই অংশে দেখতে পাচ্ছি এই অংশে সত্য রয়েছে এবং এখানে মিথ্যে রয়েছে, সুতরাং এখানে মিথ্যে হবে। আচ্ছা, এখানে মিথ্যে হবে এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সত্য, সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্টে যে সত্য এবং মিথ্যা মিশ্রিত অবস্থায় রয়েছে, সুতরাং এর সত্যমূল্য হবে আপতিক, কি না আপতিক। আমাদের লাস্ট প্রশ্ন। তো এগুলো এভাবেই হচ্ছে প্র্যাকটিস করতে থাকো নিয়মিত সপ্ত সারণী। যদি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। বিকাশ সাইকোতে অনলাইন ক্লাস করানো হয়, এখানে হচ্ছে বাংলা ইংরেজি দর্শন আরবি সংস্কৃত ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটি সাবজেক্ট এক্সপার্ট টিচারের দ্বারা পড়ানো হয়ে থাকে এবং প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে স্টুডেন্টের কাছে সবচেয়ে ভালো নোটস এবং সাজেশন পৌঁছে দিয়েছেন। তোমরা যদি বিকাশ আইকিউতে যুক্ত হতে চাও তাহলে 81001919 এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা নোটসের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।